गुड मर्निंग एवरीवन। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো খুব 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 ভালো আছি। আগের ভিডিও তো দেখতেই পেয়েছো যে আমি কলকাতায় চলে এসেছি আমার দিদির বাড়িতে। তো দিদির বাড়ির ফ্ল্যাট, বাহ কি সুন্দর কথা। যাই হোক, দিদির ফ্ল্যাটের ওপরে যে ছাদ আছে অবশ্যই থাকবে, সেটা কেন থাকবে না। তো সেই ছাদে উঠেছিলাম সকালবেলা। তো সকালবেলা উঠে ছাদটা দেখতে আর প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এসেছিলাম, খুব ভালো লাগছিল। দেখো আমার চোখ মুখগুলো কীরকম ফুলে রয়েছে, বাবা সেই ঘুমিয়েছি। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল। তো দুটো ছাদে ভাগ করা, তো আমি একটা ছাদেই এসেছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তারপর নিচে গিয়ে আমি চা আর এই 3টে বিস্কুট খেয়ে নিয়েছি। কিচ্ছু করার নেই, চায়ের সাথে আমার 4টে-3টে করে বিস্কুট লাগেই। কি করব বলো, আমার খুব ভালো লাগে চায়ের সাথে বিস্কুট খেতে। তো এই যে বড় একটা কাপ করে আমি চা খেয়ে নিয়েছি। তারপর কি করলাম, দেখছি দিদি এখানে রান্না করছে। তো কি রান্না করছে, এই যে লাল শাক দিয়ে পালং শাক দিয়ে মিলিয়ে রান্না করছে। আর এদিকে জুস বানাচ্ছে। পালং পনির হয়তো করবে, তো সেই জন্য আর কি পালং শাকগুলোকে মিক্সারে বেটে নিচ্ছে। তারপর আমাকে খেতে দিয়ে দিয়েছে। আমি স্নান টান করে একদম রেডি। লাল শাক দিয়ে ভাতটা মাখিয়ে সুন্দর করে খাবো, আর ডাল দিয়ে চিপস দিয়ে খাবো। খুব ভালো লাগে খেতে এই জিনিসগুলো। তো সকাল সকাল সবাই ভাববে সকাল সকাল এক থালা ভাত নিয়ে বসে গেছে। আমরা ভাই বাঙালি, কোনো জায়গায় কাজে যাওয়ার আগে একটু পেট ভরে ভাত খেয়ে যাব, সেটাই ভালো লাগে। কেন বলো তো, সারাদিন তো আর কিছু খাবো না, সেই জন্য। যাই হোক, আজকে একা একা ক্লাসে যাব। গোকুল চলে গেছে বাড়ি, আর কাজেও গেছে, কাজ থেকে বাড়ি চলে যাবে। এই যে আমি উঠে গেছি অটোতে উঠে সুন্দর করে চলে যাচ্ছি কোথায়, এখন যাচ্ছি আমি শিয়ালদা স্টেশনে। একা একাই নেমে নেমে চলে যাচ্ছি। প্রথম দিনকে একটু নার্ভাস লাগছিল, যেহেতু একা একা আমি দমদমে কোনো দিন একা আসিনি। তো দিদির সাথেই এসেছি, নয় গোকুলের সাথেই এসেছি। তো যাই হোক, এই ফার্স্ট টাইম আমি একা একা যাচ্ছি। এই যে শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি। এই হলুদ ট্যাক্সিগুলো দেখলে বেশ খুব ভালো লাগে, আর আমার চড়তেও খুব ভালো লাগে, আরামও লাগে খুব। যাই হোক, চলো শিয়ালদা স্টেশনে ঢোকা যাক। আমার টিকিট কাটতে হবে না, আগের দিনকে গোকুল আমাকে মান্থলি কেটে দিয়েছে, তাই জন্য টিকিটের লাইনের কোনো ঝামেলা নেই। এই যে ট্রেন দাঁড়িয়েই রয়েছে আমার, কল্যাণী সীমান্ত 10:22 বলছিলাম। দৌড়ে দৌড়ে এসে ট্রেনটা ধরে ফেলেছি। 10:20 অলরেডি ঘড়িতে বেজে গেছিলো, আবার 10টা বলছি, 11:20 অলরেডি ঘড়িতে বেজে গেছিলো। তো আমি ওঠার সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিয়েছে। সিটও পেয়ে গেছিলাম, মোটামুটি সকালের দিকে একটু হালকা পাতলা ভিড়টা কমই থাকে, তো সেই জন্য এই যে উঠে গেছি। চলো যাওয়া যাক। তারপরে এই যে দমদম স্টেশনেও আমি নেমে গেছি। দমদমে আমাকে সিঁড়ি দিয়ে নেমে তারপর এই নিচ দিয়ে বেরিয়ে মেন রোডে উঠতে হবে। মেন রোড দিয়ে হেঁটে সোজা গেলেই ম্যামের স্টুডিও। তো চলো যাওয়া যাক। রাস্তাঘাট দিয়ে যেতে যেতে দেখছি এরকম সবজির বাজার বসেছে, ভালো লাগছিল বেশ দেখতে। আর রোদটাও গায়ে পড়ছিল, খুবই ভালো লাগছিল। স্নান করে মাথা ভেজা অবস্থায় আসা, সেই জন্য আমি চুলটাকেও একটুখানি রোদের মধ্যে শোকাতেই যাচ্ছিলাম, ভালো লাগলো। তো গিয়ে দেখলাম যে এই যে দুজন স্টুডেন্ট চলে এসছে। এই দুজন স্টুডেন্ট অবশ্য নেলের। তো চলো আজকে নেলের জায়গাটা তোমাদেরকে দেখাই। এই যে এইখানটাতে হলো নেল এক্সটেনশন হয়, নেলের ক্লাস হয়, আর এই ঘরটার মধ্যে হয় আমাদের মেকআপ ক্লাস। তো এখানে এরকম উঁচু টাইপের একটা জায়গা রয়েছে, ওখানটাতে ম্যাম হলো ডেমো দেখায়, আর এখানটাতে আমরা সবাই বসবো। তো আজকে ছিল কলকা ক্লাস, যেটা একদমই আমার দ্বারা হয়ে ওঠে না, কিন্তু ট্রাই করতে হবে অবশ্যই। শিখতে এসেছি যখন, সব তো শিখতেই হবে। তো কালকে যখন আমি এই কলকাগুলো প্র্যাকটিস করছিলাম, তো সেগুলো একটু একটু করে হয়েছে আমার, বলবো না যে হয়নি। এটা কলকার স্যার এরকম এই যে কলকা করে করে দেখাচ্ছিলেন, শেখাচ্ছিলেন, টেকনিক শেখাচ্ছিলেন কিভাবে কি করতে হয়। স্যারের হাতে তো মানে যখন দেখছি যে এরকম কলকা করছে, সেটা তো দেখতে খুবই ভালো লাগছিল। ফটাফট 3-4টে কলকা হয়ে যাচ্ছিল, কিন্তু আমি যখনই কপালে করতে যাচ্ছি, দেখে যেন মনে হচ্ছে যেন আমি গোটা গোটা করে অক্ষর লিখছি। যাই হোক, আমি প্র্যাকটিস করলে ঠিকই পারবো, অবশ্যই পারবো না হয় না বলে কিছু হয় না।
তারপর এই যে সব স্টুডেন্টদেরকে বললো যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেইভাবে তোমরাও প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। তো ক্লাস থেকে ছুটি হয়ে গেছে। ছুটি হয়ে যাওয়ার পর আমরা এই যে 4 জন মিলে চলে গেছি একটা চায়ের দোকানে। তো চাটা খেয়ে ম্যামের একটা শপ আছে আর কি, স্টোর আছে, তো সেই স্টোরে গেছিলাম কিছু মেকআপের জিনিসপত্র দেখতে। মোটামুটি আমার কিছু কিছু জিনিস আছে, আর যেগুলো নেই সেগুলোকে আমাকে কালেক্ট করতে হবে, তো তারই প্রাইস জানতে গেছিলাম আমরা। তারপর চলে এসেছি কোথায়, ট্রেনে উঠে গেছি। বাড়ি ফিরতে হবে তো নাকি। এই যে ট্রেনে তখন কিন্তু খুব ভিড় ছিল, যেহেতু অফিস টাইম, সব ছুটি হয়েছিল। তারপর এই যে উঠে গেছি অটোতে উঠে বাড়ি চলে এসেছি। তারপর আমার মনা আমাকে চা, মুড়ি, 2টো বিস্কুট, ঝুরি ভাজা, চিপস, তারপরে বাদাম, আরও অনেক কিছু, নিমকি দিয়েছে। এই যে আমি কলকাতা ওইগুলো প্র্যাকটিস করছিলাম। তারপরে দেখি এই যে দাঁত ফোকলাটাও চলে এসেছে আমার সাথে। কি যেন বলছিল, চলো শোনা যাক কি বলছে। দাঁত ফোকলা, দাঁতে কাটি, টিকটিকিতে মারলা লাতি, শঙ্কু পড়েছে, শঙ্কু চঙ্কু 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 বেরিয়ে গেছে। কি খাচ্ছিস তুই? কি বল বল মুখে। ডাল, চিপস, বেগুন, আর এটা ব্রোকলি দিয়ে, কিন্তু এটা সয়াবিন। ব্রোকলি খেয়ে ফেলেছি। কেমন খেতে লাগছে? তোর না কথা ছিল আজকে তুই আমাদের সাথে থাকবি রাত্রেবেলা। তারপর সেই ম্যাডাম খেয়ে দিয়ে ওপরে চলে গেলেন ঘুমোতে। ও না, এই তো আমার পেছনেই তো বসে, ও খাচ্ছে টেবিল চেয়ারে, আর আমি নিচে বসে খাচ্ছি। কি বড় ম্যাডাম আমাদের। চলে যাচ্ছিস? যা, টাটা 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 টাটা, টাটা, গুড নাইট। পায়ে লাগবে দেখবি। তারপর দেখি আমার দিদি আলমারি খুলে বসেছে। কেন? শাড়ি বের করছে। কোন শাড়িটা তুই পরবি, কোন শাড়িটা আমি পরবো, এই যে আমি শুয়ে শুয়ে দেখছি। তারপর আমার দিদি মশারিও টাঙিয়ে ফেলেছে, তো হাতে পাচ্ছিল না, শুনুকে ডেকে নিয়েছে যে তুই এটা এখানে টাঙিয়ে দে। তারপর আমি জল খেয়ে নিলাম, পেট ভরে জল খেয়ে নিলাম। খেয়ে দে চলো ঘুমিয়ে পড়ি এবার, আর কি করব বলো। গুড নাইট আজকের মতো, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন দিনে একটা নতুন ভিডিওর সাথে। আমার কিন্তু দিনগুলো খুব ভালোই কাটছে। তোমাদের কেমন কাটছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো টাটা, গুড নাইট, রাধে রাধে।